ভালোবাসা মানুষের জীবনের সবচেয়ে শক্তিশালী অনুভূতি। একজন মানুষ অন্য একজনের জন্য কতটা অস্থির হয়ে উঠতে পারে তা শুধু তার চোখের কোণে জমে থাকা অশ্রু, রাতে ঘুমহীন পালা বা মনের গভীরে লুকিয়ে থাকা আকুতি দেখেই বোঝা যায়। কিন্তু কিভাবে বুঝবেন যে সে আপনাকে পাওয়ার জন্য অস্থির হয়ে উঠেছে? আর সেই অস্থিরতাকে কিভাবে কাজে লাগিয়ে তার মন জয় করবেন? এই ভিডিওতে আমি আপনাকে জানাবো সেরা 7টি উপায়ে কিভাবে আপনি তাকে আপনার দিকে আকৃষ্ট করতে পারেন, তার মনে আপনার জন্য অস্থিরতা বাড়িয়ে তুলতে পারেন এবং কিভাবে সম্পর্কটি আরো গভীর করে তুলতে পারেন। এই টিপসগুলো মনোবিজ্ঞান, সম্পর্ক বিজ্ঞান এবং বাস্তব জীবনের অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি করা হয়েছে। তাই শুধু রোমান্টিক কথা নয়, বরং বাস্তব ও কার্যকর পদ্ধতি দিয়েই আলোচনা করা হবে। তাহলে বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। নাম্বার 1, আপনার অনুপস্থিতি যেন তার কাছে একটি শূন্যতা তৈরি করে। অনুপস্থিতি ভালোবাসাকে আরো গভীর করে। এই বাক্যটি শুধু কবিতার লাইন নয়, এটি মনোবিজ্ঞানের একটি সত্য। মানুষ যখন কারো কাছাকাছি থাকে না, তখন তার মনে সেই ব্যক্তির প্রতি আকর্ষণ আরো বেড়ে যায়। তবে এখানে মনে রাখুন, আপনি যদি সম্পূর্ণ অদৃশ্য হয়ে যান, তাহলে সে হয়তো আপনাকে ভুলে যাবে। কিন্তু যদি আপনি আছেন তবে কিছুটা দূরত্ব রাখেন, তাহলে তার মনে আপনার জন্য একটা অস্থিরতা তৈরি হবে। কিভাবে করবেন? সবসময় উপস্থিত থাকবেন না, কখনো কখনো মেসেজের রিপ্লাই একটু পরে দিন। সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকুন, কিন্তু তার সাথে সরাসরি যোগাযোগ কম রাখুন। নিজের জীবনে কিছু গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকুন, তাতে তার মনে হবে আপনি কেবল তার জন্য বিশ্ব নন। ফলাফল, সে আপনার প্রতি আরো আগ্রহী হবে, আপনার সাথে কথা বলতে চাইবে এবং আপনার অনুপস্থিতি তার কাছে অসহনীয় মনে হবে। নাম্বার 2, তার মনে আপনার জন্য কৌতূহল জাগিয়ে রাখুন। মানুষ সব সময় সেই ব্যক্তির পেছনে ছোটে যার বিষয়ে তার কৌতূহল থাকে। আপনি যদি সবকিছু তাকে বলে দেন, তাহলে তার মনে আপনার প্রতি কৌতূহল কমে যাবে। কিন্তু কিছু রহস্য রেখে দিলে সে আপনাকে আরো ভালোভাবে জানতে চাইবে। কিভাবে করবেন? আপনার কিছু শখ বা রহস্যময় অভ্যাস নিয়ে ইঙ্গিত দিন, কিন্তু সম্পূর্ণ ব্যাখ্যা দেবেন না। কখনো কখনো রহস্যময় মেসেজ দিন, যেমন আজ এমন একটা ঘটনা ঘটলো যা তোমাকে শোনাতে ইচ্ছা করছে, কিন্তু এখন নয়। আপনার সোশ্যাল মিডিয়ায় কিছু অস্পষ্ট ছবি বা ক্যাপশন দিন, যা তাকে ভাবাবে। মনোবিজ্ঞানীদের মতে কৌতূহল মানুষকে আবেগগতভাবে আকৃষ্ট করে। তাই যখন সে আপনাকে আরো ভালোভাবে জানতে চাইবে, তখন তার মনে আপনার প্রতি আগ্রহ বাড়বে। ফলাফল, সে আপনার পিছনে পড়ে যাবে, আপনার সাথে সময় কাটাতে চাইবে এবং আপনাকে পাওয়ার জন্য অস্থির হবে। নাম্বার 3, তার সাথে আবেগের গভীর সংযোগ তৈরি করুন। মানুষ শুধু চেহারা বা আচরণ দেখে নয়, বরং আবেগের গভীরতায় বাধা পড়ে। যদি আপনি তার সাথে আবেগের গভীর সংযোগ তৈরি করতে পারেন, তাহলে সে আপনাকে পাওয়ার জন্য অস্থির হয়ে উঠবে। কিভাবে করবেন? তার সাথে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করুন। তার স্বপ্ন, ভয়, শৈশবের স্মৃতি, ভবিষ্যতের পরিকল্পনা। তার কথা গভীর মনোযোগ দিয়ে শুনুন। শুধু শুনবেন না, বুঝবেন। তার সাথে কিছু গোপন বিষয় শেয়ার করুন। আপনার আবেগ, দুর্বলতা, সাফল্যের গল্প। মনোবিজ্ঞানের দৃষ্টিতে আবেগের গভীরতা মানুষকে নিরাপত্তার অনুভূতি দেয়। যখন কেউ মনে করে আপনি তাকে সত্যিকার অর্থে বোঝেন, তখন সে আপনার কাছাকাছি থাকতে চায়। ফলাফল, সে আপনার সাথে আবেগগতভাবে আবদ্ধ হয়ে পড়বে
এবং আপনাকে হারানোর ভয়ে অস্থির হয়ে উঠবে। নাম্বার 4, তার জীবনে একটি অপরিহার্য উপস্থিতি হয়ে উঠুন। আপনি যদি তার জীবনে এমন একটি ভূমিকা পালন করতে পারেন যেখানে সে আপনাকে ছাড়া অস্বস্তি বোধ করে, তাহলে সে আপনাকে পাওয়ার জন্য অস্থির হয়ে উঠবে। কিভাবে করবেন? তার সমস্যার সমাধান করুন। যখন সে কষ্টে থাকবে আপনি পাশে থাকুন। তার জন্য ছোট ছোট কাজ করুন। মনে রাখুন তার প্রিয় খাবার, তার জন্মদিন, তার পছন্দের গান। তার সাথে এমন কিছু অভ্যাস তৈরি করুন যা শুধু আপনাদের মধ্যেই থাকে, যেমন রাতে কথা বলা, একসাথে গান শোনা ইত্যাদি। মনোবিজ্ঞানের মতে মানুষ যাকে নিরাপত্তার উৎস মনে করে তাকে ছাড়া থাকতে পারে না। ফলাফল, সে আপনাকে হারানোর ভয়ে আপনার কাছে ফিরে আসবে এবং আপনাকে পাওয়ার জন্য অস্থির হবে। নাম্বার 5, আপনার আত্মবিশ্বাস ও স্বাধীনতা প্রদর্শন করুন। একজন স্বাধীন আত্মবিশ্বাসী মানুষ সবসময় আকর্ষণীয় হয়। আপনি যদি তার উপর নির্ভরশীল হন না, বরং নিজের জীবন নিজে গড়ে তুলছেন, তাহলে সে আপনাকে পাওয়ার জন্য অস্থির হবে। কিভাবে করবেন? আপনার ক্যারিয়ার, শখ, বন্ধুত্ব এবং স্বপ্নগুলোতে বিশ্বাস রাখুন। তার সাথে সময় কাটান, কিন্তু তার উপর নির্ভর করে নিজের সুখ খুঁজবেন না। নাম্বার 6, তার আত্মসম্মান বাড়িয়ে দিন। প্রতিটি মানুষ চায় তাকে কেউ মূল্যবান মনে করুক। আপনি যদি তার আত্মসম্মান বাড়িয়ে দেন, তাহলে সে আপনার কাছে আসবে। কিভাবে করবেন? তার সাফল্য নিয়ে আনন্দ প্রকাশ করুন। তার গুণগুলো স্পষ্টভাবে বলুন। তুমি এত দয়ালু, এত বুদ্ধিমান, এত সৃজনশীল। তার সাথে কথা বলার সময় তাকে গুরুত্ব দিন। তার কথা শুনুন, যেন সে মনে করে তার কথা গুরুত্বপূর্ণ। যখন কেউ মনে করে আপনি তাকে সত্যিকার অর্থে মূল্যবান মনে করেন, তখন সে আপনার কাছে আসতে চায়। ফলে সে আপনার কাছে আত্মসম্মান পাবে এবং আপনাকে পাওয়ার জন্য অস্থির হবে। নাম্বার 7, সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ইঙ্গিত দিন, কিন্তু সরাসরি নয়। মানুষ যখন মনে করে কোনো সম্পর্কের ভবিষ্যৎ আছে, তখন তার মনে আকর্ষণ বাড়ে, কিন্তু সরাসরি বললে চাপ তৈরি হয়। তাই ইঙ্গিতে ভবিষ্যতের কথা বলুন। কিভাবে করবেন? একদিন হয়তো আমরা একসাথে এই জায়গাটায় যাব, এমন কথা বলুন। সোশ্যাল মিডিয়ায় এমন কিছু শেয়ার করুন যা ভবিষ্যতের সম্পর্কে ইঙ্গিত দেয়। তার সাথে ভবিষ্যতের স্বপ্ন নিয়ে আলোচনা করুন, কিন্তু সরাসরি বলবেন না যে আপনি তাকে চান। ফলাফল, সে মনে করবে আপনি তার সাথে ভবিষ্যৎ কল্পনা করেন, তাই সে আপনাকে পাওয়ার জন্য আরও আগ্রহী হবে। এইসব টিপস আপনাকে সাহায্য করবে, কিন্তু মনে রাখবেন, ভালোবাসা কখনো ম্যানিপুলেশন বা কৌশলের মাধ্যমে আনা যায় না। আপনি যদি সত্যিকারের ভালোবাসা চান, তাহলে আপনাকে সত্যিকারের হতে হবে। এই টিপসগুলো শুধু আপনার আকর্ষণ বাড়াবে, কিন্তু আপনার সত্যিকারের চরিত্র ও আচরণই সম্পর্ক গড়ে তুলবে। এই সব কিছু মিলিয়ে আপনি যদি একটি সুন্দর, সুস্থ সম্পর্ক গড়ে তুলতে পারেন, তাহলে সে আপনাকে পাওয়ার জন্য শুধু অস্থির হবে না, বরং আপনার জন্য সব কিছু ত্যাগ করতেও প্রস্তুত হবে। আপনি যদি এই ভিডিওটি পছন্দ করেন, তাহলে অবশ্যই লাইক, শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমি প্রতিদিন এমনই গভীর আবেগঘন সম্পর্কের টিপস নিয়ে আসি। কারণ ভালোবাসা শুধু অনুভূতি নয়, বুঝে চিনে জানারও বিষয়।